কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত 1:15টার দিকে গুলশান একের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে সিএমএম আদালতে নিয়ে তিথি খুব সম্ভবত আমি ঠিক বলতে পারছি না যে এই গাড়িতে করেই আসলে টিপু মুন্সিকে নিয়ে আসা হয়েছে কিনা। এখন কিন্তু আমি সিএমএম আদালতের সামনে এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন সেনাবাহিনী সহ তারা কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে একটি বিষয়ে বলে রাখা ভালো যে হাসানুল হক ইনু এবং হচ্ছে হলো রাশেদ খান মেননের সময় আমরা যখন দেখেছি যে বিক্ষুব্ধ জনতা এবং হচ্ছে বিক্ষুব্ধ আইনজীবীরা যেরকমভাবে বিক্ষোভ করছিলেন সেই ধরনের কিন্তু আসলে চিত্র আমরা দেখতে পারছি না। তারপরও কিন্তু প্রশাসন তাদের সম্পূর্ণ নিরাপত্তা প্রদানের জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং হচ্ছিল সেইভাবেই কিন্তু আসলে প্রস্তুতি নিয়ে রেখেছেন। ধারণা করা হচ্ছে অল্প কিছুক্ষণের মাঝেই কিন্তু টিপু মুন্সিকে আদালতে তোলা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে আসলে 8 দিনের রিমান্ড চাওয়া হবে টিপু মুন্সির জন্য এবং হচ্ছে তারপর আদালত আসলে কতদিনে শুনানির পর কতদিনের রিমান্ড মঞ্জুর করেন সেটি আসলে দেখার বিষয়। মূলত গতকাল বুধবার দিবাগত রাত 1:10 গুলশানের 123 নম্বর রোডের একটি বাসা থেকে টিপু মুন্সিকে কিন্তু গ্রেফতার করে র্যাব এবং হচ্ছে তারপর কিন্তু রাত 2টায় দিবাগত রাত 2টায় কিন্তু তাকে গুলশান থানায় সোপর্দ করা হয় এবং এরপর কিন্তু তাকে ডিবি কার্যালয়ে দেওয়া হয়। এখন কিন্তু আসলে ডিবি কার্যালয় থেকেই টিপু মুন্সিকে নিয়ে আসার কথা রয়েছে। আপনি তিথি যেমনটা জানেন যে 2001 সালে আসলে 8ম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে রংপুর 4 আসন থেকে টিপু মুন্সি দাঁড়িয়ে কিন্তু আসলে পরাজিত হয়েছিলেন। কিন্তু এরপর 9ম, 10ম এবং 11দশ জাতীয় সংসদ নির্বাচনে পরপর 3 মেয়াদে কিন্তু আসলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন রংপুর 4 আসন থেকে এবং 2018 সালে কিন্তু তাকে বাণিজ্য মন্ত্রীর পদ কিন্তু আসলে তাকে দেওয়া হয়। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই কিন্তু অনেকেই আসলে আত্মগোপনে ছিলেন, অনেককে আসলে ধরা হয়েছে। ঠিক সেরকমই কিন্তু আসলে টিপু মুন্সিও আত্মগোপনে ছিলেন। রংপুরের একটি মামলায় জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন কর্মসূচি চলছিল সে সময় কিন্তু মুসলিম উদ্দিন মিলন নামে এক শ্রমিক হত্যা মামলায় কিন্তু অন্যান্য 17 জন আসামির সাথে কিন্তু টিপু মুন্সিকেও আসলে আসামি করা হয় এবং সেই দায়ের করা মামলায় কিন্তু কিছুক্ষণের মাঝে কিন্তু তাকে আদালতে তোলা হবে। কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো যে তার বিরুদ্ধে কিন্তু আরো একটি মামলা রয়েছে, সেটি হচ্ছে অটো রিকশা চালক মানিক মিয়া। তাকে হত্যার বিষয় কিন্তু আসলে তার বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে, সেখানে কিন্তু আসলে 119 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এখনকার যে পরিস্থিতি তিথি আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে পুলিশরা কিন্তু খুবই সতর্ক অবস্থান নিয়েছেন এবং আর্মিরাও কিন্তু অবস্থান নিয়েছেন। তবে আমি যেমনটা বলছিলাম যে উত্তেজনার যেই পারদ বা হচ্ছে মানুষের মাঝে যে উত্তেজনা বা বিক্ষুব্ধ জনতা যারা তাদের কিন্তু কাউকে আমরা দেখতে পারছি না। এমনকি যে গেটটি রয়েছে সেই গেটটিও কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না যে আসার পর কি হবে। একটু আগে আমি একটি প্রিজন ভ্যানে করে দেখলাম যে আসামিকে নিয়ে আসা প্রিজন ভ্যানকে ভিতরে গারদখানায় আসলে যেতে দেখেছি। এখন কিন্তু আরেকটি প্রিজন ভ্যান দেখছি, খুব সম্ভবত হতেও পারে যে এই দুইটির একটিতে করে হয়তোবা টিপু মুন্সিকে আদালতে নিয়ে আসা হতে পারে। যতটুকু ব্যাপক প্রস্তুতি দেখছি তার মানে বোঝা যাচ্ছে যে অল্প কিছুক্ষণের মাঝেই হয়তোবা সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে নিয়ে আসা হবে এবং তার বিরুদ্ধে যেই মামলা রয়েছে সেই মামলায় কিন্তু তাকে অভিযুক্ত করে কয়দিনের রিমান্ড আদালত দিবে সেটি কিন্তু আসলে দেখার বিষয়। সেটি কিছুক্ষণের মাঝে যখন তাকে আসলে আদালতে তোলা হবে সেই বিষয়টা আমরা জানতে পারবো। আজকের দিনের কথা যদি বলি, আজকে কিন্তু সকাল 7টার দিকেও সালমান এফ রহমান এবং আনিসুল হক সাবেক যে দুই মন্ত্রী সেই দুই মন্ত্রীকে কিন্তু এই সিএমএম আদালতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আসলে তোলা হয় এবং তাদেরকে কিন্তু 5 দিনের করে রিমান্ডও কিন্তু আসলে দেওয়া হয়। ধন্যবাদ রাশেদ আনিস।